এরপর আমরা যে অঙ্কটা করব এটা হচ্ছে আমাদের 4 নাম্বার যে অঙ্কটা আছে এটা। অ্যান্ড ফার্স্টে প্রশ্নটা একটু পড়ে নিচ্ছি। ইফ দ্য সিটি অফ খুলনা হ্যাজ দ্য ফলোয়িং ইনফরমেশন, নিচের মানগুলো যদি থাকে ওর, মানে খুলনা যে শহরটা আছে ওই শহরের নিচে মানগুলো দিয়ে দিচ্ছে আমাদের, মানে ওর যত যাবতীয় তথ্য আছে সেগুলো। অ্যাবাউট দ্য ডেপ্ট সার্ভিস, আচ্ছা ঋণের কি বলে, ঋণ সেবা তহবিলের মান সম্পর্কে বা তথ্য সম্পর্কে আমাদের নিচে তথ্য দিয়ে দিছে। হোয়াট আর জেনারেল জার্নাল, আমাদের সাধারণ জাবেদা কি হবে। অ্যান্ড ক্লোজিং এন্ট্রি, আমরা আগে শিখছিলাম না সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা, সেটাই আমাদের সাধারণ জাবেদাটা কি হবে এবং আমাদের ক্লোজিং এন্ট্রি মানে সমাপনী জাবেদা কি হবে, এই দুইটা জাবেদা আমাদের দিয়ে দেখাও। ওকে, সো আমাদের এখানে মানগুলো কি কি আছে আমরা যদি একটু দেখি, আমাদের এখানে আছে এস্টিমেটেড রেভিনিউ আছে, অ্যাপ্রোপ্রিয়েশন আছে, রেভিনিউ কালেকশন আছে, বন্ড ইন্টারেস্ট অ্যাক্রুড আছে, মানে হচ্ছে আমাদের বকেয়া বন্ড ইন্টারেস্ট আছে। ওকে, সো এই মানগুলো আমাদের এখানে দিয়ে দিছে। আচ্ছা, সো প্রথমে আমরা জেনারেল জার্নাল মানে সাধারণ জাবেদাতে আমরা যাচ্ছি। ওকে, সো আমি এখানে লিখে নিচ্ছি জেনারেল জার্নাল। এই এন্ট্রিগুলোর থেকে আমাদের ঠিক যতটুকু এন্ট্রি মানে যে কয়টা জাবেদা আমাদের হবে আমি জাস্ট ওই কয়টা জাবেদাই দিব, বাহির থেকে ধার করে আনার তো কোনো দরকার নেই, তাই না? সো আমার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কয়টা জাবেদা হবে আমি যদি বলি, দেখেন এই এর জন্য একটা জাবেদা হবে, বি এর জন্য একটা জাবেদা হবে, হ্যাঁ সি এর জন্য আলাদা একটা মানে একটা জাবেদা হবে, তার মানে 3টা জাবেদা আমি দেখতে পাচ্ছি। সো 3টা জাবেদার জন্য 3টা জাবেদার বক্স মানে 3টা জাবেদা দেওয়া যাবে, এরকম আমাদের একটা জাবেদা করলেই হয়ে যাচ্ছে। সো এইখান থেকে আমরা যদি এতটুকু করে নেই, ওকে, এখান থেকে আমাদের আরেকটু, ওকে আচ্ছা, সো ডেবিট, আচ্ছা তো বাদ বাকি জিনিস আমি লিখলাম না, প্রথমে এ নাম্বার যেহেতু এ বি দেওয়া আছে সো আমি এই দিলাম। আচ্ছা, এস্টিমেটেড রেভিনিউ এবং অ্যাপ্রোপ্রিয়েশনের জাবেদাটা কি আমরা জানি সবাই, আমাদের মুখস্থ হয়ে গেছে আশা করি এতক্ষণে। এস্টিমেটেড রেভিনিউ ডেবিট অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট এবং হচ্ছে আমাদের ফান্ড ব্যালেন্স ক্রেডিট। ওকে, সো এস্টিমেটেড রেভিনিউ যেটা দেখেন এতক্ষণ আমরা এর আগে আমরা যে দুইটা অঙ্ক করছি ওগুলোর মধ্যে যোগ করে আমাদের বের করতে হতো, রাইট? বাট আজকের অঙ্কটা তোরা সরাসরি বলে দিছে, যেহেতু বলে দিছে আমার আর দেখার দরকার নেই, আমি ডিরেক্ট 3,90,000 বসাই দিলাম। অ্যাপ্রোপ্রিয়েশন 1,50,000, ওকে, সো 1,50,000 বসাই দিলাম। আচ্ছা, ফান্ড ব্যালেন্স কি করব, এই দুটাকে মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 2,40,000, এই বসাই দিলাম 2,40,000। ওকে, সো এটা গেল আমাদের একটা জাবেদা। দেন বি নাম্বার যে জাবেদাটা আছে সেটা যদি আমরা একটু দেখতে চাই, আচ্ছা বি নাম্বার আমাদের কি বলছিল যে রেভিনিউ কালেকশন মানে রেভিনিউ কালেক্ট করছি, আমাদের যে আয়টা হওয়ার কথা ছিল সেই আয়টা আমরা কালেক্ট করছি, তাহলে যেহেতু আমি টাকা পাইছি, কালেক্ট করছি, টাকা পাইছি, সো টাকা পাইলে আমার কি হইলো দেখেন তো, আমার নগদ টাকা বাড়লো, রাইট? সো নগদ টাকা বাড়লে আমরা কি লিখবো এখানে, ক্যাশ ডেবিট, নগদ বাড়লো, তাহলে এখানে আমাদের কত ছিল 3,87,000 টাকা, এই 3,87,000 টাকা যেহেতু নগদ বাড়লো আমি নগদ বাড়ায় দিলাম। আচ্ছা, নগদটা বাড়লো কিভাবে, আয়ের মাধ্যমে, মানে আয় হইছে। সো এইবার রেভিনিউ আমাদের আয় হয়ে গেছে, মানে এস্টিমেটেড রেভিনিউ মানে আয় হবে, এখনো হয় নাই, আয় হবে। সো দেখেন আমাদের দেনাদারের হিসাবের মতো, যেরকম দেনাদার আমাদেরকে টাকা দিবে, এখনো দেয় নাই, দিবে, সো সে আমাদের জন্য সম্পদ, ঠিক সেই রকম আমরা টাকাটা পাবো, এখনো পাইনি, আমাদের জন্য সম্পদ, সেই কারণে আমরা ডেবিট করে রাখছিলাম। হ্যাঁ, এখন আমি টাকাটা পেয়ে গেছি, সো যেহেতু টাকাটা পেয়ে গেছি আমি কি করলাম, রেভিনিউটাকে ওই এস্টিমেটেড রেভিনিউটাকে ক্রেডিট করে দিলাম এবং আমাদের ক্যাশটাকে আমি কি করলাম, বাড়ায় দিলাম। ওকে, ডান। তাহলে এটা হয়ে গেল আমাদের বি নাম্বার যে জাবেদাটা ছিল এটা। তারপরে সি নাম্বারে বলতেছে বন্ড ইন্টারেস্ট অ্যাক্রুয়েড, আমাদের
1,50,000 টাকা কি আছে, বন্ডের সুদ আছে। ওকে, এবার আমরা যদি করি যেরকম আমরা এখানে লিখবো সি নাম্বার, বন্ড ইন্টারেস্ট। তাহলে বন্ডের ইন্টারেস্ট, বন্ড যেহেতু আমি কাজ করতেছি এবং আমার কাজের মধ্যে বন্ড কথাটা আসছে, তার মানে অবশ্যই বন্ড আমি কি করছি, বন্ডের সুদটা আমাকে দিতে হবে। সো বন্ডের সুদটা যদি আমি দিতে চাই, এটা আমাদের জন্য একটা ব্যয়, রাইট? সো লিখতে পারি এক্সপেন্ডিচার ডেবিট, এবং হচ্ছে আমাদের ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল। হ্যাঁ, এখন বলতে পারেন আপু পেয়েবলটা কেন হইলো, দেখেন বকেয়া বলছে না, সো বকেয়া যেহেতু বলছে তার মানে আমার দায় বাড়তেছে, আমার দায় বাড়লে আমরা কি করি, নর্মালি দায় বাড়লে সেটা ক্রেডিট হয়। সো এই আমি 1,50,000 টাকা কি করলাম, দায় বাড়িয়ে দিলাম, ক্রেডিট। আর এক্সপেন্ডিচার এখানে আপনারা চাইলে বন্ড লিখতে পারেন, যে বন্ড ইন্টারেস্ট, এটা হ্যাঁ বন্ড ইন্টারেস্ট। ওকে, সো 1,50,000 টাকা, এই আমি 1,50,000 টাকা কি করলাম, বসায় দিলাম। সো এই হয়ে গেল আমাদের একটা জাবেদা। ওকে, সো এতটুকু আমাদের হয়ে গেল। হ্যাঁ, তাহলে এবিসি তিনটা জাবেদা আমরা কি করলাম, এখান থেকে দিয়ে দিলাম। ওকে, এবিসি তিনটা জাবেদা আমাদের দেওয়া হয়ে গেল। ওকে, এরপরে আমাদের বলছিল জেনারেল জার্নাল দিতে বলছে, জেনারেল জার্নাল শেষ, ক্লোজিং এন্ট্রি। এবার হিসাব বন্ধ করা যাবে, আমাদেরকে দিতে হবে কি, হিসাব বন্ধ করা যাবে। সো আমরা এখানে হ্যাঁ হয়ে যাবে এটুকুর মধ্যে। সো আমি লিখে দিচ্ছি এখানে ক্লোজিং এন্ট্রি। ওকে, ক্লোজিং এন্ট্রি জাবেদাটা আমি দিয়ে দিব। সো এই হচ্ছে আমাদের ক্লোজিং এন্ট্রির জাবেদা, এই ডেবিট ক্রেডিট। ওকে, সো সমাপনী দাখিলা, ক্লোজিং এন্ট্রি মানে আমরা বুঝি এটা কি, সমাপনী জাবেদা। ওকে, আচ্ছা, সো এখানে আমরা যেটা করব, আমাদের একটাই জাবেদা হবে, সেটা হচ্ছে আমাদের এই জায়গায় সমাপনী জাবেদাটা আমরা যেভাবে দিব, আমাদের আয়গুলোকে আমরা কি করে দিব, সব ডেবিটে নিয়ে যাব। যেরকম আমাদের দেখেন এইখানের মধ্যে আমাদের আয় কি কি ছিল, অ্যাপ্রোপ্রিয়েশন, এইটা আমাদের পাওয়ার কথা, ফান্ড ব্যালেন্স এইটা আমাদের কাছে আছে, এই দুইটা আমাদের জন্য সম্পদ বা আয় হয়ে আছে। সো এগুলোকে আমরা কি করব, এটা ক্রেডিট আছে না, আমরা ডেবিটে নিয়ে যাব। অ্যাপ্রোপ্রিয়েশন ডেবিট ছিল কত, 1,50,000, এই 1,00,000 ক্রেডিটে ছিল, ডেবিট করে দিলাম। হ্যাঁ, ফান্ড ব্যালেন্স 2,40,000, ফান্ড ব্যালেন্স 2,40,000। ওকে, তারপর আছে রেভিনিউ আছে, হ্যাঁ রেভিনিউ আছে কত, 3,80,000। ওকে, সো রেভিনিউ 3,87,000। ওকে, এরপরে আমাদের এটার পরে দেখেন আমাদের এস্টিমেটেড রেভিনিউ কত ছিল, 3,90,000, এবং আমাদের এক্সপেন্ডিচার এই আয়ের থেকে ব্যয়টাকে আমাদের বাদ দিতে হবে। দেখেন ক্যাশ আমাদের জন্য একটা সম্পদ বাড়ছে, ডেবিট করে রাখছি। ওকে, আয় ব্যয়ের সাথে এটার কোনো কানেকশন নাই, আয় ব্যয়ের সাথে কোনো কানেকশন নাই। আমাদের দেখতে হবে আয়টা কমলো কিভাবে, বাড়লো কিভাবে। সো আমরা কি করবো, আমাদের এখান থেকে আয় হয়েছে কত, এস্টিমেটেড রেভিনিউ 3,90,000 টাকা আয় ছিল। সো আমরা যদি এটাকে বসাই, এস্টিমেটেড রেভিনিউ 3,90,000। ওকে, আর হচ্ছে এস্টিমেটেড রেভিনিউর পরে আমাদের এখানে এইটা দায়, মানে সম্পদ এবং দায়গুলোকে আমরা নিব না, আয় এবং ব্যয়ের সাথে যেগুলো কানেক্টেড ওইগুলোকে আমরা নিব। সো ইন্টারেস্ট পেয়েবল আমাদের জন্য দায়, এটা আমরা নিব না, এবং ক্যাশ আমাদের জন্য সম্পদ, সো এটাকেও আমরা নিচ্ছি না। হ্যাঁ, তাহলে এস্টিমেটেড রেভিনিউটাকে নিয়ে নিলাম এবং নিব এক্সপেন্ডিচার বন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, এটাকে আমরা নিব। সো এক্সপেন্ডিচার, ওকে, বন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, সো এটার পরিমাণ আমাদের কত ছিল, 1,50,000 টাকা, এই বসায় দিলাম 1,50,000 টাকা। একটু হিসাবটা করে দেখবো যে আমাদের দুইটা পাশ কি মিলল কিনা। হ্যাঁ,
সো 1,50,000, 2,40,000 প্লাস 3,87,000। ওকে, এখান থেকে মাইনাস করবো 3,90,000 মাইনাস 1,50,000। আমাদের এখানে আমি কি ভুল করলাম কোনো জায়গায়? দাঁড়ান তো, ও সরি সরি, আচ্ছা একটু ভুল হয়েছে, হ্যাঁ একটু ভুল হয়েছে। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখাইতেছি। আমি ফান্ড ব্যালেন্সেস হচ্ছে আমি ওই মানটাকে বসাইছি। আচ্ছা একটু ওয়েট, এখানে আমি দুইটা জিনিস একটু কাজ করবো, দাঁড়ান। ফান্ড ব্যালেন্স আমি বের করবো, দাঁড়ান। অ্যাপ্রিপ্রিয়েশন বসাইছি না, বসানোর পর এখানে কি ছিল আর একটা রেভিনিউ। ওকে, সো রেভিনিউর মানটা কত জন্য? 3,87,000। এই যে 3,87,000 বসাইলাম না? ওকে, ফান্ড ব্যালেন্স লিখবো ঠিকই, বাট আমাদের দেখতে হবে এখানে আমাদের ডেবিট পাসটা বেশি না ক্রেডিট পাসটা বেশি। এইটা দেখে আমি ফান্ড ব্যালেন্স বের করবো। আমি কিন্তু এই ফান্ডটাকে নিব না। হ্যাঁ, এখন বলতে পারেন আপু কেন নেব না? কারণ হচ্ছে এই ফান্ড ব্যালেন্স এইটা ওরা আমাদের আগের বছর থেকে আমরা পাইছিলাম, সেটাকে নিয়ে আমি কাজ করছি। এইবার এই বছরের জন্য আমাদের ফান্ড ব্যালেন্স কত আছে সেটা আমার দেখতে হবে। মানে এটা হচ্ছে শুরুর ফান্ড ব্যালেন্স, বছরের শুরুতে আমার এত টাকা হাতে ছিল। এবার আমি যেহেতু ক্লোজিং এন্ট্রি দিচ্ছি, আমাকে দেখতে হবে বছরের শেষে, মানে পরের বছর যে আমি যাব আমার হাতে কত টাকা নিয়ে আমি পরের বছরে যাব, সেইটা আমি এখন কি করব? নতুন করে বের করব। সো এইটা বের করার জন্য আমাকে দেখতে হবে ডেবিটটা বড় না ক্রেডিটটা বড়। সো আমি কাজটা কিভাবে করব? 1,50,000 যোগ করব 3,87,000। ওকে, আমাদের এখানে আসতেছে ডেবিট পাশে আমাদের আসতেছে 5 লক্ষ, একটু ওয়েট, ডেবিট পাশে আমাদের আসতেছে 5,37,000 টাকা। ওকে, আর ক্রেডিটে 3,90,000 প্লাস 1,50,000, সো আমাদের আসতেছে 5,40,000 টাকা। তাহলে কোন পাশে বেশি দেখেন? ক্রেডিট পাশে বেশি না, ডেবিট পাশে কম। সো আমরা এইখানে লিখব ফান্ড ব্যালেন্স। ওকে, ফান্ড ব্যালেন্স দিয়ে আমরা এখানে মানটাকে বসাবো এইভাবে যে 5,40,000 থেকে 5,37,000 এটাকে মাইনাস করবো। সো আমরা এখানে লিখে দিচ্ছি 5,40,000 মাইনাস 5,37,000। ওকে, সো এই মানটাকে আমরা কি করলাম? এখানে বসায়া দিলাম। এই ঠিক আছে। সো এবার আমরা যদি করি 5,40,000 থেকে মাইনাস করব 5,37,000, আমাদের আস্তে আস্তে 3,000 টাকা। এই যে 3,000 টাকা কি করব? ডেবিটে ফান্ড ব্যালেন্স আমরা লিখে দিলাম। ঠিক আছে, এবার বলতে পারেন আপু যদি ডেবিট পাসটা বেশি হইতো তাহলে ক্রেডিট পাশে মানটা বসাইতাম, ফান্ড ব্যালেন্স ক্রেডিট করে ক্রেডিট পাশে মানটা বসাইতাম। ব্যাপারটা বুঝতে পারছি? ওকে, সো এই হয়ে গেল আমাদের ক্লোজিং এন্ট্রির জাবেদা। এবার আমাকে জানাবেন যে আমাদের এইটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা, আমাকে একটু জানাবেন যে কোথাও বুঝতে পারিনি আপু বা কোথাও প্রবলেম আছে, আমাকে একটু জানাবেন।